আসসালামু আলাইকুম। কার্যক্রম চলমান, রাত বাজে প্রায় 10:30। এই ফয়েলগুলা লাগাই আমরা, ইস্ত্রি দিয়ে লাগাই, মেশিন নাই। তো ঘিয়ের কোয়ালিটিটা আমি যদি দেখাই, যে ঘিটা এখন রেডি করতেছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি জুম করে কাছ থেকে দেখাই আপনাদেরকে, তাহলে আরও ভালোভাবে দেখতে পাবেন। এরকম দানাওয়ালা যে ঘিগুলা, এগুলোতে কিন্তু তরল থাকবে, অর্থাৎ আপনি যখন বয়মজাত করে রাখবেন, যেমন 10 কেজির গ্যালন যদি করে রাখি, যখন তুলি তখন দেখা গেছে যে উপরে হালকা তরল দেখা যাচ্ছে, কিন্তু পরে তখন প্রায় অর্ধেক হয়ে যায়। তবে এরকম ঘিটার গ্রানটা অনেক প্রকট হয়, অনেক সুন্দর হয়। এটার গ্রানটার ব্যাপারে কেউ অভিযোগ করতে পারে না, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা এই যে বয়মজাত করে রাখার পরে, এই যে 1 কেজির বয়ম প্রায় অর্ধেকের বেশি নেমে গেছে। এটা ন্যাচারাল বৈশিষ্ট্য, ন্যাচারাল ব্যাপার। ঘি গরমে তরল হবে আর শীতে জমে যাবে, ক্রিম টাইপের হবে। তো দেখেন বয়মজাত করতেছি। অবশ্য আজকে একটা টেকনিক ব্যবহার করেছি। প্রথমে ভালোভাবে মিশিয়ে 10 কেজির জারটা, এই যে 10 কেজির জারটা কোথায়, এই যে 10 কেজির জার, এটা ভালোভাবে মিশিয়ে তারপরে এই যে এরকম 1 কেজি করে 3টা ঢেলে রেখেছিলাম। 3টা ঢেলে রেখে পরে 250 গ্রাম করে 6টা করেছি। 250 গ্রাম করে 6টা করেছি। 6টা একদম রেডি করে ফেলেছি। যে এটার মধ্যে দেখা গেছে অনেকাংশে হয়ে গেছে তরল, দানাদার খুব কম দেখা যাচ্ছে। আবার এইগুলোর মধ্যে পারফেক্টলি বলা চলে। তো যাই হোক, পরে আপনার ওটা ওই 3 কেজি 3টা ওইভাবে রেখেছি। 250 গ্রামের 6টা বের করেছি। তারপরে বাকিগুলা সব হাফ কেজি করে এই যে এই পর্যন্ত করে দিয়েছি। এই পর্যন্ত করে দিলে 450 গ্রাম প্লাসটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই পর্যন্ত দিলে 450 গ্রাম করে হয়। পরে ওই যে ওইগুলাতে যে তরল এই যে উপরে ভাসছে এখান থেকে আপনার 100 গ্রাম করে বা যতটুকু লাগে ওইভাবে দিয়ে দিচ্ছি। আশা করি এখন পারফেক্টলি হবে। বয়ম করার ক্ষেত্রে আপনারা এই সতর্কতাটা বা এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। আর 10 কেজি বয়ম করার পরে আমার এতটুকু লিকুইড বের হয়েছে, হাফ কেজির মতো। তো এটা ঘিয়ের ন্যাচারাল বৈশিষ্ট্য। ঘি যখন তরল আবহাওয়া পাওয়া যায়, বা এটা আপনার যখন হয়, কি বলে এটাকে, যখন গরমের সংস্পর্শে আসে, চুলার সংস্পর্শে আসে, তখন এটা তরল হবে। এটা ন্যাচারাল বৈশিষ্ট্য ঘিয়ের, আসল ঘিয়ের, খাঁটি ঘিয়ের এটা হলো ন্যাচারাল বৈশিষ্ট্য। ঘি আপনার খাবারের স্বাদ, ঘ্রাণ এবং পুষ্টিগুণকে বাড়াবে। আমাদের কারখানায় প্রায় দিনই আমরা ঘি জ্বালাই, এবং আমরা মূলত পাইকারি সরবরাহ করি। এরকমভাবেও এই যে হাফ কেজি 1 কেজি এই জার করেও পাইকারি নিতে পারবেন, তবে সেক্ষেত্রে জারের দামটা আলাদা করে যুক্ত হবে। আর এমনিতে তো 4.5 কেজি থেকে আমাদের পাইকারি রেটটা শুরু হয়। তো আবার ঘিয়ের কোয়ালিটিটা দেখাইয়া ভিডিওটা শেষ করে দিই। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে মানে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার যারা ক্রেতা আছে তাদের কাছেও ভালো লাগবে। আমাদের প্রত্যেকটা পণ্যের কোয়ালিটি একটাই, যেটা আমরা নিজেরা খাই, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিই, ঠিক ওইটাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো অনেক রাত হয়ে গেছে। অবশ্য এই রাতগুলোতে আমাদের মোবাইল আসক্তি, প্রত্যেকেরই মোবাইল টিপতেই আছি। তো রিচও আশা করি এই পোস্টটাতে ভালো হবে। আর আমার যেহেতু এত রাতে কাজ করতেছিলাম, আপনাদেরকে দেখাই দিলাম। আমাদের হাফ কেজির 2 রকম জার হয়। এই যে সাদা ক্যাপলা, এই সাদা ক্যাপলা, এটা তরলহীন, এটা একদম ক্রিম টাইপের মিহি দানার। এই সাদা ক্যাপলা এই একটা হয় হাফ কেজির, আর এই একটা হলুদ ক্যাপলা, এইটা হয় হাফ কেজির। 2 রকম জার হয়। 1 কেজির সাধারণত আমরা এই জারটাই ব্যবহার করি। 1 কেজির 250 গ্রামের সাধারণত এই জারটা ব্যবহার করা হয়, আর 100 গ্রামের ছোটো এই জারটা ব্যবহার করি। তো মোটামুটি এই হলো আমাদের অবস্থা, আর এই হলো আমাদের কার্যক্রম। আর 10 কেজির জন্য এই যে এই গ্যালনগুলো আমরা ব্যবহার করি, 20 কেজির জন্য ব্যবহার করি, 30 কেজি 50 কেজির জন্য একটা ব্যবহার করি। এইটা আপনার যদি আমি বেস্ট কোয়ালিটি নিতে পারেন, কোয়ালিটি অপছন্দ হলে ফেরত দিতে পারবেন। তো ভিডিওটা আর বড় না করি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।